নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো কলকাতাতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার বুকে একদম প্রাইম লোকেশনে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো। এখানে কিন্তু চওড়া রাস্তা রয়েছে এবং এখান থেকে 4 চাকাও কিন্তু ঢুকে যাবে, আর অ্যাম্বুলেন্স, টোটো সবই ঢুকে যাবে। সঠিকভাবে দেখতে গেলে বাড়িটা এসে ভিজিট করতে হবে। তাহলে বাড়িটা কিন্তু বাইরে থেকে কিরকম লুকস আছে দেখে নেওয়া গেলে, একটু রং ঠং করলে বেশ সুন্দরই লাগবে দেখতে। আর দুপাশে যদি গার্ডেন করে দেওয়া যায়, একটু ছোটখাটো ফুলের গাছ টাছ লাগিয়ে সেরকম করার মতো কিন্তু জায়গা রয়েছে। এখানে বসারও কিন্তু বিকেলবেলা এখানে কিন্তু লন মতো ছোটখাটো, ওখানে কিন্তু বসার মতো সুন্দর জায়গা আছে। আচ্ছা, এবার আমি ঢুকে গেলাম সরাসরি রুমের ভেতরে। তা ফার্স্টে এন্ট্রান্স করে বাঁদিকে একটা বেসিন লাগানো রয়েছে, আর তার সাথে বাঁদিকে রয়েছে ওয়াশরুম। এই যে পুরো ভেতর থেকে বাইরেটা দেখালাম। আচ্ছা, এবার আমরা ডান দিকে যে বেডরুমটা রয়েছে সেটা একটুখানি দেখা যাচ্ছে। আর মানে দুপাশে দুটো ঘর, বা সাইডে হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়ই আছে। আর ওয়ালে টাইলস দেওয়া রয়েছে, বেশ বড়, মানে এমন নয় যে বাথরুমের জায়গা ছোট। এই হচ্ছে আমি এন্ট্রান্স দিয়ে ঢুকে বা হাতে একটা ওয়াশরুম থাকছে। ওয়াশরুমের উল্টো দিকেই কিন্তু একটা বেডরুম রয়েছে। এই বেডরুম দিয়ে এবার কিন্তু আমি ঢুকে যাব। আচ্ছা, বেডরুমে বেশ অনেকগুলোই উইন্ডোজ রয়েছে। আচ্ছা, এই বেডরুম থেকে আবার পাশের ঘরে যাওয়ার রাস্তাও রয়েছে। দেখাই যাচ্ছে এখানে কালার কিন্তু করাই রয়েছে। এবার কিন্তু যখন যে নেবে তার নিজে কালার করে, নিজের পছন্দ মতো সে কালার করে নিতে পারবে অবশ্যই। আর ঘর কিন্তু বেশ বড়ই, অনেকটাই বড়, বেশ অনেক ফার্নিচারই ঘরের মধ্যে রাখা যাবে। কারণ ঘর বড় হলে ফার্নিচার রেখে শান্তি, সেটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। এরপরে চলে যাচ্ছে আমি, পাশেও একটা রুম রয়েছে, সেটাও বেশ বড় রয়েছে। এখানে কিছু ফার্নিচার যাদের বাড়ি তাদের এখানে স্টোর করা রয়েছে। বাট এটাও কিন্তু বেশ বড়, এক একটা ঘরে কিন্তু 2-3টে করে উইন্ডোজ রয়েছে। এখান থেকে এই যে সরাসরি এটা হচ্ছে কিচেনের এই পাশে স্ল্যাব রয়েছে, আবার ওপাশেও স্ল্যাব রয়েছে, স্ল্যাবের গ্যাস রয়েছে। অর্থাৎ দুরকম ভাবে কিন্তু কিচেনটাকে ইউজ করা যায়। অর্থাৎ নিরামিষ আমিষের একটা ব্যাপার থাকে, এপাশেও রান্না করা যাবে, গ্যাস থেকে ওপাশে জানলা রয়েছে, ওপাশেও করা যাবে। এবং রান্নাঘরটা কিন্তু, কিচেনটা কিন্তু বেশ অনেকটাই বড়, যে বাড়ির পাশ থেকে রাস্তা যাচ্ছে। আর এই হচ্ছে পিছনের দিকের এন্ট্রান্সটা। হ্যাঁ, আর এই হচ্ছে উপরে। এবং সামনেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে যেখানে জামা কাপড় কাচার পর জামা কাপড় মেলা। আর এই যে পোর্শনটা, এটা কিন্তু অন্যের ডান দিকে, এই যে দেখাচ্ছি এর ডান দিকের যে পোর্শনটা রয়েছে এটা কিন্তু অন্যের। হ্যাঁ, আমি যেটুকু দেখালাম, দুটো রুম, একটা কিচেন, একটা লন টাইপের বারান্দা। অনলি ফর বাড়িটার কিন্তু বাঁদিকের পোর্শনটা বিক্রি হচ্ছে। উপর নিচ বাঁদিকের পোর্শনটা, উপরটাও নিচটাও দুটোই কিন্তু বিক্রি হচ্ছে। আচ্ছা, এবার আমি সরাসরি চলে যাচ্ছি কিন্তু সিঁড়ি দিয়ে উপরে, কারণ যেহেতু বাঁদিকের পোর্শনের শুধু নিচের অংশটা না, উপরের অংশটাও কিন্তু বিক্রি হবে। এবার আমি এই যে উপরে চলে গেলাম, উপরে গিয়ে এই যে দরজা দিয়ে ফার্স্টে এই যে ঢোকা হলো। এবার এইখানে রয়েছে বেডরুমটা, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই যে বেডরুমটা এই যে রয়েছে, বেশ বড়, অনেকটা বড় জায়গা, খোলামেলা জানলা রয়েছে। একটা জানলা খোলা বন্ধ বলে মানে বাইরে থেকে বেশ ভালো করে ঘরে কিন্তু আলো প্রবেশ করে। আর ফার্নিচার রাখলে কিন্তু জাম হওয়ার কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এটা হচ্ছে বারান্দা, বা বারান্দাটা বেশ অনেকটাই বড় এবং রাস্তার ওপরে এখানে বেসিন রাখা রয়েছে। ওয়াশিং মেশিন লাগানোরও জায়গা রয়েছে। সাধারণত বারান্দায় ওয়াশিং মেশিন থাকে আজকাল, ফ্ল্যাট বাড়ি বলুন, নিজের বাড়ি বলুন। হ্যাঁ, এখানে পাম্পের ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, আর এই যে এটা বারান্দার পাশে কিন্তু এটা ওয়াশরুম, সিস্টেমটা কিন্তু সত্যিই খুব ভালো। আচ্ছা, এই হচ্ছে আরেকটা বেডরুম, এটাও বেশ খোলামেলা। সুতরাং বাড়িটাতে কিন্তু নিচে দুটো বেডরুম, কিচেন, ওয়াশরুম, একটা উপরে দুটো বেডরুম দেখলাম, একটা বারান্দা দেখলাম, একটা ওয়াশরুম দেখলাম। সব মিলে কিন্তু বেশ ভালোই স্টোরেজ আছে, মানে বেশ ভালোই বড় জায়গা রয়েছে। মানে খোলামেলা ভাবে থাকার ব্যাপার আছে। আর প্রত্যেকটা বেডরুমে কিন্তু 3-4টে করে জানলা রয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে আমি বলে দিই
সেটা হচ্ছে এই যে বাড়িটার লোকেশনটা, এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার কাছে বাবু মশাই যে রেস্টুরেন্ট আছে তার একদম পাশের রাস্তাতেই। আর বাড়িটার দাম হচ্ছে 30 লাখ। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।